আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন, পরিবার নিয়ে। আমিও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব একটু ভিন্ন স্টাইলে, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে সবার, দেখতে থাকুন। এখানে পাঙ্গাস মাছও আছে, মাছের মাথাও আছে, মাথার পাশে যে কাঁসা কুঁসা থাকে ওগুলোও আছে, এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর পাঙ্গাস মাছ তো ভাজা যায় না, চামড়া মোটা, ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে হয়। আমার বাচ্চারা ভাজা মাছ ছাড়া মাছ খেতে চায় না, সেহেতু সব ধরনের মাছই ভেজে রান্না করতে হয়। তো কী আর করা, এখন আমি ফ্রাই প্যানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ এগুলা অনেক ছেটে গায়ে লাগার চান্স থাকে, সেহেতু ঢাকনা দিয়ে ঢেকে দিলে আর ওই ভয়টা থাকে না। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। তো মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ মরিচের পেস্ট, 2 চামচ পেঁয়াজের পেস্ট, আধা কাপ পেঁয়াজ কুচি, আর 1 চামচ ধনিয়ার পাউডার, 1 চামচ জিরার পাউডার, 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ মরিচ পাউডার। তেল না ওঠা পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে রান্না করতে গেলে প্রচুর হাঁচি আসে, কাশি আসে, আর ঘরেরও সবাই মানে কেমন যেন করে, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতেছি, যাতে এই গন্ধটা আর সারা ঘরে না ছড়ায়। তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে তেল না ওঠা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। পাঙ্গাস মাছটা একটু মানে ভুনা ভুনাও থাকবে, তো খেতেও হবে দুর্দান্ত স্বাদ। যারা এখনও এইভাবে ট্রাই করেন না, একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না, আবার অনেকে পছন্দ করে কাটা কম, তেল তেল, সেই জন্য ওই তেলের জন্য আমি পছন্দ করি, আমার কাছেও খেতে অনেক ভালোই লাগে। তো যাই হোক, আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে আমি অন্য আর একটা পাতিলে নামিয়ে নেব। এই পাতিলটা, হাঁড়িটা আমার কাছে মনে হচ্ছে কি যে মানে একটু মানে ছোট হয়ে গেছে, মাছগুলা দিলে আমি আর নাড়াচাড়া করতে বেশি সুবিধা পাবো না, সেই জন্য আমি এই হাঁড়িটা চেঞ্জ করে আরেকটা হাঁড়িতে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, আর দিয়ে দেব আমি আমার পছন্দ মতো পানি, যতটুক মাছ হইতে লাগে অতটুক পর্যন্ত। মশলা আসলে কষানোর মধ্যেই সব কিছু। মশলা ভালো মতো কষানো না হইলে কিন্তু খেতে স্বাদ লাগে না, যার কারণে মশলাটাই মানে ভালো মতো কষাতে হয়। মশলাটাকে আমি পানি দিয়ে কয়েকবার করে কষিয়ে নিচ্ছি, যাতে আর আমার মশলাটা থেকে আলাদা গন্ধ না আসে। কয়েকবার করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মানে মশলাটা কষাচ্ছি। বাসার সবাই মানে কাশাকাশি শুরু করে দেয়, রান্না শুরু করলে, নিজের কাছেও রান্না করলে হাঁচি চলে আসে। তো সেই জন্য মানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই আমি রান্না করে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে গন্ধটা আর বাহিরে বের না হয়, সেই জন্য। আমি মানে লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, কারণ আমি বাটা মশলা ব্যবহার করি কাঁচামরিচ, সেই জন্য একটু রং হওয়ার জন্য আমি লাল মরিচের গুঁড়া দিয়ে থাকি। আমি অন্য আরেকটা কড়াইতে দিয়ে দিলাম, যাতে মানে বেশি একটা নাড়তে অসুবিধা না হয়। ওই কড়াইটা আমার কাছে ছোটো মনে হচ্ছিল, সেহেতু আমি অন্য ছোটো বড় আরেকটা কড়াই দিয়ে দিলাম, যে নাড়াচাড়া করতে আমার সুবিধা হয়। ওই প্যানটা আমি চেঞ্জ করে নিলাম। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি আগুনটা এখন জ্বালিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিব।
পানিটা এই পর্যায়ে আসছে। আমি এখন মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে দেব, যাতে এই মাথাটা বা মাথার পাশে যে কাঁচা কাঁচা থাকে সেগুলো একটু মশলা ঢোকে ভিতরে। ওগুলো যেহেতু বড় পিস করা, সেহেতু ওইগুলাই মানে দিয়ে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে মাছটা আরও কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। আমি অফ ক্যামেরায় জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেইখান থেকে আমি 2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই জিরার গুঁড়াটার জন্যই মাছটা খেতে দুর্দান্ত স্বাদ হয়। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতাও দিতে পারেন, আমার হাতের কাছে ধনিয়া পাতা নাই, সেহেতু আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবারে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব এই জিরার ফ্লেভারটা মাছের মধ্যে ঢোকার জন্য। মাছটা খাওয়ার জন্য রেডি, আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমার মাছের কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদের। আমি অন্যদিকে ঢেঁড়স ভাজি করে নিয়েছি আলু দিয়ে, সেটার আর ভিডিও করি নাই, কারণ আমরা সারাদিনে অনেক কাজই করি, এত কিছু ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যায়, যার কারণে মেন অংশটাই ভিডিও করতে হয়। এটা ছিল রাতের ভিডিও, মাদার্স ডেতে আমার ছেলে কি আনলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মায়ের জন্য। তো আসলে ভিডিওটা এডিট করতে সময় লেগে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, সেই জন্য ভিডিওটা দেরি হয়ে গেল ছাড়ার জন্য। তো আমি আবার একটু বের করে নিচ্ছি যে 2 ছেলে গিয়ে মায়ের জন্য মিষ্টি নিয়ে আসছে। আসলে দেখে সবাই মাকে এটা ওটা গিফট দেয়, আমার বাচ্চারা যায় 2 জনে মিষ্টি নিয়ে আসছে, রসমালাই নিয়ে আসছে। এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগটা। ভিডিওটা আর বেশি লম্বা করব না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে 2টার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করে, মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।